ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলো সম্পর্কে আমরা জানবো। এর ভিতরে ফকির সন্ন্যাসী আন্দোলন, চাকমা বিদ্রোহ, তিতুমিরের আন্দোলন, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ এবং সাঁওতালদের যে আন্দোলনটা হয়েছিল সে সম্পর্কে আমরা জানবো। চলো ফকির সন্ন্যাসী আন্দোলন সম্পর্কে জেনে নিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ক্ষমতা লাভ করে সর্বপ্রথম বিদ্রোহ করেছিল ফকির বিদ্রোহ হয়েছিল। যে সর্বপ্রথম যে বিদ্রোহটা হয়েছিল সেটা ফকির বিদ্রোহ হয়েছিল। ফকিররা 1760 সাল থেকে 1800 সাল পর্যন্ত উত্তর পশ্চিমবঙ্গ বিহারে বিভিন্ন স্থানে বিদ্রোহ সৃষ্টি করতে থাকে। ফকিরদের সাথে সন্ন্যাসীরা ঐক্যবদ্ধ হয়ে কোম্পানির বিরোধিতা করে। ফকির আন্দোলনের নেতা ছিল মজনু শাহ, মুসা শাহ, চেরাগ আলী, ভবানী পাঠক, নূর আলদিন, পীতাম্বর প্রমুখ। মজনু শাহের নেতৃত্বে ফকিরগণ রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঢাকায় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। মজনু শাহের মৃত্যুর পর এই ফকির যে আন্দোলনটা হয়েছিল এদের নেতৃত্বের অভাব হয়, তখন এটা স্থিমিত হয়ে যায়। এরপর রয়েছে চাকমা বিদ্রোহ। 1760 সালে চট্টগ্রাম জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়। 1761 সালে নতুন কোম্পানি সরকার বারবার রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে থাকে। 1776 সালে রাজস্বের হার এত পরিমাণে বৃদ্ধি হয়, চাকমা রাজা জোয়ান বক্সের সম্মতিতে প্রধান নায়েব রানু খান কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। রানু খানকে দমন করতে কোম্পানি অনেকবার সৈন্য প্রেরণ করে, কিন্তু প্রত্যেকবার তারা ব্যর্থ হয়ে ফিরে চলে আসে। অবশেষে কোম্পানি ক্লান্ত হয়ে 1789 সালে চাকমা রাজার সাথে সন্ধি স্থাপন করে। এরপরে রয়েছে তিতুমির আন্দোলন। 1752 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় তিতুমির জন্মগ্রহণ করে। তার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। ওহাবি আন্দোলনের সূত্র ধরেই তিতুমির প্রথম বারাসাতের ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বারাসাতের বিদ্রোহের পর তিতুমির ইংরেজদের সাথে যুদ্ধ অনিবার্য এটা বুঝতে পেরে নারকেল বাড়িয়া ছিল সেখানে চলে যায় এবং সেখানে যে 1831 সালে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে। 1831 সালে 19 নভেম্বর ভীষণ যুদ্ধ শুরু হয়। ইংরেজদের কামান ও গোলাতে বাঁশের কেল্লার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তিতুমির ও তার 40 সহচর শহীদ হন। তিতুমিরই প্রথম বাঙালি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ফরাজি আন্দোলন। হাজি শরীয়তুল্লাহ 1781 সালে মাদারীপুরে জন্মগ্রহণ করে। ইসলামের ফরজ পালনের জন্য তিনি জোর প্রচার চালান। ফরজ থেকে আন্দোলনের নাম হয় ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। এই কোশ্চেনটা অনেক বেশি কম্পিটিটিভ এক্সামে চলে আসে। হাজি শরীয়তুল্লাহর মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব তার সুযোগ্য পুত্র মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়ার নেতৃত্বে ফরাজি আন্দোলনের সংস্কার আন্দোলনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক রূপ লাভ করে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। খাজনা আদায়ের জন্য জমিদারদের অত্যাচার রোধকল্পে দুদু মিয়া আল্লাহর সার্বভৌমত্বের প্রতিষ্ঠার জন্য এই উক্তি করেন। এরপর রয়েছে সাঁওতাল বিদ্রোহ। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, বিহারের কিছু অংশে বসতি স্থাপন করে এই সাঁওতাল জাতি। 1855 সালে 30 জুন সিধু ও কানুর ডাকে সাঁওতাল রাজা প্রতিষ্ঠার শপথ নেন। স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার শপথ নেন। ওই দিনই তারা ব্রিটিশ সরকার জমিদার মহাজন শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। প্রতি বছর 30 জুন সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবে পালিত হয়। নীল বিদ্রোহ কিন্তু আমরা বারবারই অনেক কম্পিটিটিভ এক্সামে দেখছি অনেক কোশ্চেন আসতে, তো এই টপিকগুলো থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, তো সেগুলোই কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করেছি। 1859 সালে নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমা ও যশোর জেলায়
এই আন্দোলনের সূচনা হয়। দ্রুতই ফরিদপুর, পাবনা, রাজশাহী, মালদা, বারাসাত প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে। আন্দোলনের সরকার 1861 সালে নীল কমিশন গঠন করে। 1861 সালে নীল কমিশন গঠন হয় 1861 সালে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার একটি আইনের ঘোষণা করেন যে নীলকররা বলপূর্বক চাষিদের নীল চাষে বাধ্য করতে পারবে না এবং সেটা করলে আইনগত দণ্ডনীয় হবে। এই আইন পাশের ফলে 1862 সালে নীল বিদ্রোহের অবসান ঘটে। এই বিদ্রোহের ফলে নীল শিল্প ধ্বংস হয় এবং বাংলায় নীলকরেরা তাদের কুঠি ছেড়ে পালাতে বাধ্য হয়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।